রাজধানীর বাড্ডা, ধানমন্ডি সহ বিভিন্ন পয়েন্টে কড়া অবস্থান নিয়েছে পুলিশ, বিজিবি এবং র্যাব। কয়েকটি স্থানে ধাওয়া ধরপাকড়ের ঘটনাও ঘটেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আবারও গুরুত্বপূর্ণ ও আপডেট একটি নিউজ আমার হাতে এসেছে। প্রিয় দর্শক, পুলিশের 3 জন আহত, হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তারা খুবই অসুস্থ এবং পুলিশকে 12টা বাজিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, গতকাল যখন শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন এবং বিক্ষোভ মিছিল চলছিল রাজপথে ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন জেলায়, আর সেটি কিন্তু ছত্রভঙ্গ করে। শিক্ষার্থীর মিছিলে পুলিশেরা কিন্তু বাধা দেয়। এক পর্যায়ে বাধা দেওয়ার পরে ছাত্র এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়, ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ছোড়া হয়। আবার পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, তারপরে রাবার বুলেট এসব কিন্তু নিক্ষেপ করে শিক্ষার্থীর উপর। শিক্ষার্থীরাও ইট পাটকেল তারাও ঢেলাঢেলি করে পুলিশের উপরে। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া অনেকক্ষণ ধরে এগুলো চলতে থাকে। কালকে আপনারা অনেক ভিডিও দেখেছেন। যখন এক পুলিশ শিক্ষার্থীকে লক্ষ্য করে যখন টিয়ার শেল বা সাউন্ড গ্রেনেড ছোড়ে, তখন কিন্তু সেটি গিয়ে আরেক পুলিশের গায়ে লাগে। মোশাররফ এসআই, তিনি কোতোয়ালি থানার, আর তখনই তার 12টা বেজে যায়, চোখে মুখে লেগে যায়, একেবারে ঝারঝা হয়ে যায়। প্রিয় দর্শক, এভাবে একজন নয় 3টি পুলিশ বিপদের সম্মুখীনে পড়েছেন গতকাল। দর্শক, কথায় আছে না যে অন্যকে দৌড়ানি দিলে বা দাবড়াতে গেলে নিজেকেও দৌড়াতে হয়, তা বিষয়টা তেমনই। দর্শক, যখন কোটা সংস্কার আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন এবং তাদের একটি দাবি ছিল। যখন সরকার সেই দাবি মেনে নেননি, তারপরে তারা আরও 8টি দাবি দেন। 8টি দাবি দেওয়ার কারণ, যখন শিক্ষার্থী, গার্মেন্টস শ্রমিক এবং শিশু সব মিলে 210 জন শহীদ হয়েছেন, তখনই কিন্তু রাজপথের শিক্ষার্থীরা আরও আন্দোলন শক্ত করে গড়ে তুলেছেন এবং বিক্ষোভ মিছিল করছে। তারা যতক্ষণ না তাদের এই দাবিগুলো মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন ছাড়বে না, রাজপথ থেকে উঠবে না, তারা আন্দোলন করবে। দর্শক, শিক্ষার্থীরা চাইছে যে জনগণের ভালোর জন্য, যেখানে বাংলাদেশে 18 থেকে 20 কোটি জনগণ রয়েছেন, যাদের কোটা রয়েছে, তাদের তো বয়স পার হয়ে গিয়েছে, আর তারা সবাই মিলে যে আন্দোলন করছে, সরকার যদি এটা মেনে নেয় তাহলে সবার জন্য ভালো। সরকার কি করেছেন, প্রথম অবস্থায় তিনি মেনে নেননি। মেনে না নিয়ে একটি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য শিক্ষার্থীরা মেনে নিতে পারেনি, আর সেটাকে কেন্দ্র করে আজকে রাজপথে গণমিছিল। আর সেই মিছিলে ছাত্রলীগ ছিল, তারপরে যুবদল ছিল, বিএনপি ছিল, তারপর অনেকেই ছিল। এক পর্যায়ে যখন মিছিল এবং আন্দোলন অনেক বড় হয়ে উঠল, কি করলো, যখন তুমি রাজাকার আমি রাজাকার এরকম একটি স্লোগান দিল শিক্ষার্থীরা, তখন কি করলো, সেই মিছিলের ভিতর থেকে আওয়ামী লীগেরা বা ছাত্রলীগ বের হয়ে আসলো। তার পক্ষে আর কাজ করবে না, মিছিল করবে না, কোটা সংস্কার আন্দোলন তারা আর করবে না। তখন কি করলো, উপর লেভেল থেকে তারা অনুমতি পেল, তাদেরকে গণহারে পিটুনি দিল। যখন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ভার্সিটিতে তাদেরকে মারপিট করা হলো, তারপরের দিন তাদেরকে হসপিটালে ভর্তি করা হলো সকালবেলা। আবারও দুপুরের আগে তাদেরকে হাসপাতালে গিয়ে পিটানো হয়েছে। তারপর থেকে সারা দেশে রাজনৈতিক ইস্যুতে একটা পরিণত হলো। তারপরে কি হলো, সবাই আরও আন্দোলন মাঠে করতে থাকলো। এক পর্যায়ে প্রথম দিন 6 জন, তারপরে 41, তারপরে 50, তারপরে 60, এভাবে টোটালে 210 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত 8 জন শিশু মারা গিয়েছে। প্রিয় দর্শক, 4 বছর, 6 বছর, 8 বছর, 12 বছর, 16 বছর যেসব শিশু রয়েছেন, মেয়ে ছেলে উভয় মিলে তারা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। একজনের বর্ণনা যদি আপনারা শুনেন, আপনাদের চোখে পানি চলে আসবে। আর এখানে যে শিশুগুলোকে গুলি লেগেছে, এটা মেনে নেওয়ার মতো না। চোখের ভিতর দিয়ে গেছে, চোখের নিচ দিয়ে গেছে, মাথার ভেতর দিয়ে গিয়েছে। সেগুলি মাথার ভেতর দিয়ে গিয়ে তার দাদিকে লেগেছে, তার দাদি মারা গিয়েছে, আর সে বাচ্চা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। দর্শক,
এখানে বলার ভাষা নেই। বর্তমানে রাজনৈতিক মানে ইস্যুকে কেন্দ্র করে দেশে এতটা উত্তপ্ত চলছে বলার বাহিরে। সেখানে শিক্ষার্থীর উপরে কিন্তু লাঠিচার্জ, টিয়ার শেল, সাউন্ড গ্রেড, তারপরে অনেক কিছুই হচ্ছে। মিছিলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, কারণ বাংলাদেশে যে বাক স্বাধীনতা রয়েছে, গণতান্ত্রিক অধিকার রয়েছে, সেটা আর কারণেই। কারণ বর্তমানে সরকার যেটা বলবে, যেটা মেনে নিতে হবে, আপনাদেরকে সেটাই মেনে নিতে হবে। কারণ সেটা যদি মেনে না নেন রাজপথে, তাহলে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়বেন। কারণ যেহেতু পুলিশ বা সরকারের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে আন্দোলন করা, তারা বলছে কোনো আন্দোলন চলবে না। আপনারা যে একটা দাবি দিয়েছিলেন কোটা সংস্কার প্রথম 95%, সেটি সরকার 93% করেছে। বাস, আর কোনো আন্দোলন থাকতে পারে না, আপনারা আন্দোলন করবেন না, আপনারা ঘরে ফিরে যান। যার কারণে তারা কারফিউ জারি করেছেন। আজকেও ঢাকা প্রায় 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। বিভিন্ন জেলায় কারফিউ জারি করা হচ্ছে কয়েকদিন ধরে, যাতে বাংলাদেশে আর কোনো উত্তপ্ত না হয়, আর কেউ জীবন যাতে না হারায়। তা দর্শক, এইদিকে যে পরিমাণে আন্দোলন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে রাজপথে, কাল কিন্তু পুলিশের সাথে শিক্ষার্থীদের যে একটা হামলা, তারপরে টানা হাসরা, ধাক্কাধাক্কি, ইট পাটকেল ছোড়া, লাঠিচার্জ, একাকার অবস্থা। কালকে বিষয়গুলো, ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরে মানে বেড়াচ্ছে, পাক খাচ্ছে। ইউটিউবে আপনারা, ফেসবুকে দেখবেন যে কীভাবে কালকে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সেটা দেখলে আপনি মনে করেন ঠিক থাকতে পারবেন না। কারণ যার কারণে কিন্তু ফেসবুক, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, আর এখনও ইন্টারনেট চালু রয়েছে। আর এইসব ভিডিও দেখলে জনগণ থামতেও পারবে না, থাকতেও পারবে না, তারাও রাজপথে নেমে পড়বে। তা দর্শক, এ পর্যন্ত অনেকে রাজপথে নেমে পড়েছেন। আমরা দেখলাম যে একটি মানুষ বিদেশে যাবেন, তার পাসপোর্ট সব কিছু করে ফেলেছেন। তার 18 তারিখে বিদেশ যাওয়ার কথা। তিনি যখন যাচ্ছিলেন গার্মেন্টস থেকে বাসার দিকে, তখন দেখছিলেন যে রাস্তায় কিন্তু আন্দোলন চলছিল, পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছিল। সেই সময় তিনি নিরাপত্তা মনে করে থানার পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তখনই তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে যায়, তাকে আটকে রাখে। তিনি তার পাসপোর্ট, তারপরে ভিসা সব কিছু দেখান, তার কাছেই ছিল, তারপরে তাকে ছেড়ে দেননি। তার পরিবারকে জানায় 40,000 টাকা লাগবে, তাহলে তাকে ছেড়ে দেবেন। তার পরিবার বাসা থেকে 40,000 টাকা নিয়ে আসে, আসার পরে তাকে দেয়, তারপরে তারা ছেড়ে দেন না। এক পর্যায়ে তারা বলে না, আর ছেড়ে দেবো না, উপর থেকে নির্দেশ নেই। তারপরে সেখানে ছাত্ররা, পরে এলাকাবাসী কয়েকজন যায়, থানার সামনে ভিড় করে, অনেক অনুরোধ করে পুলিশকে ছেড়ে দেওয়ার জন্য। তার 18 তারিখে যেহেতু ফ্লাইট ছিল, সেটি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তিনি সুপারভাইজার, মানে গার্মেন্টসের সুপারভাইজার ছিলেন, সেই পদে বিদেশে যাবে। তারপরে তিনি আর যেতে পারলেন না, তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়নি। এক পর্যায়ে পুলিশের উপর যখন ইট পাটকেল ছড়ে, মানে শিক্ষার্থীরা থানার সামনে যখন পুলিশকে বারবার বলে ছেড়ে দেওয়া হয়নি, তখন তারা রেগে মেগে কিন্তু ইট পাটকেল ছড়ে পুলিশের উপরে। এক পর্যায়ে পুলিশ ছত্রভঙ্গ করে এবং লাঠি পিটা দেয় তাদের উপরে, এবং যে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে তার মাকে লাঠি দিয়ে একটি আঘাত করে পিছনে, অনেকখানি জায়গা দাগ হয়ে যায়। যাই হোক, যাকে গ্রেপ্তার করেছে তার স্ত্রী বিভিন্ন গণমাধ্যমকে বলছিলেন, এবং এই বিষয়টা তিনি ক্লিয়ার করছেন। তিনি দাবি করছেন তার স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য। তিনি কোনো মিছিলে যাননি, কোনো দল করে না, তিনি কোনো রাজনীতি করে না, তিনি সুপারভাইজার, গার্মেন্টসে চাকরি করে, তিনি বাইরে যাবে, অনেক অনুরোধ করছে। তা দর্শক, সর্বশেষ পরিস্থিতি এ পর্যন্ত 4,000-এর উপরে শিক্ষার্থী এবং জনগণকে গ্রেপ্তার করা হয়েছে কাল, এবং আজ এ পর্যন্ত 400-এরও বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার এবং আটক করা হয়েছে। আর গতকাল মোটামুটি শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছেন 408 জন প্লাস প্রায়। আর এ পর্যন্ত এখনও গ্রেপ্তার চলছে। এখানে বিএনপি, জামায়াত শিবির, তাদেরকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। আর সবাই সাবধানে থাকবেন, যেহেতু দেশের অবস্থা বেশি একটা ভালো না, তাই সবাই নিরাপদে থাকবেন। আর আপনারা নিজের দিকে খেয়াল রাখবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।